দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা আশা করেছিলাম প্রতিটি হত্যাকাণ্ড বন্ধ হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে, সংবাদ মাধ্যম তাদের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, সংবাদ মাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছে না। বিমান বাহিনী গুলি করে দিনে দুপুরে আমার ভাইকে হত্যা করেছে, কিন্তু জাতীয় সব মিডিয়ায় প্রকাশিত হয়েছে এইখানে নাকি জঙ্গিরা হামলা করেছে। এই সংবাদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই মিডিয়ায় আমার ভাইকে দুর্বৃত্ত বলে চিহ্নিত করেছে, সেই মিডিয়াতে আমরা প্রয়োজন হলে আগুন জ্বালিয়ে দেব। সেই নিউজ বাংলাদেশের সমস্ত মিডিয়া থেকে প্রত্যাহার করতে হবে। আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করতে হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমান বাহিনীর নাটককে আজকের এই সমাবেশ থেকে প্রত্যাখ্যান করছি। শেখ কবির নাহিদ কোনদিনও দুর্বৃত্ত হতে পারে না। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে যারা পড়ে, তারা এই শহরের এই জেলার সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে। শিক্ষকের সন্তান কোনদিনও দুর্বৃত্ত হতে পারে না। এই যে তাকে দুর্বৃত্ত ট্যাগ দেওয়া হচ্ছে, আমার বন্ধুকে যে দুর্বৃত্ত ট্যাগ দেওয়া হচ্ছে, এই ট্যাগ এটি নিয়ে যে রাজনীতিকরণ, সে রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সংগ্রামী উপস্থিতি, আজ এই সমাবেশে, এই বিক্ষুব্ধ সমাবেশে মধ্যে বক্তব্য রাখবে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 2011 ব্যাচের শিক্ষার্থী শেখ কবির নাহিদের সহপাঠী নাহিয়ান দেওয়াজ। সংগ্রামী উপস্থিতি এবং মিডিয়াগণ, নাহিদ যদি জঙ্গি হয়ে থাকে আমরা এখানে কেন? নাহিদ যদি দুর্বৃত্ত হয়ে থাকে আমরা এখানে কেন? আমরা তো সবাই তাকে কেন দুর্বৃত্ত বানানো হবে? আপনারা যারা মিডিয়াতে প্রচার করছেন, আমরা মেরুদণ্ড নিয়ে প্রচার করুন, সেখানে কি হয়েছে সুষ্ঠু তদন্ত বিচার করুন। মিডিয়া যদি ভুল প্রান্তিক কোন ধরনের নিউজ করে তাহলে সেটা মিডিয়া ট্রায়ালে শেষ হয়ে যাচ্ছে, সঠিকভাবে বিচারের দাবি হচ্ছে না। আমরা যদি এখানে সে যদি দুর্বৃত্ত হয়ে থাকে, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তার জানাজা হতো না। আমরা সবাই নিজের কাজ শেষ করে আমরা সবাই এখন প্রতিষ্ঠিত, আমাদের ওই দুর্বৃত্তের সময় নেই। এবং একটা কথা বলতে চাই, আমাদের সবচেয়ে শিক্ষিকা আমেনা ম্যাডাম, নাসির স্যার, ওনাদের হাতে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষিত হয়েছে। তাদের পড়াশোনা দিয়ে এখন অনেক উন্নত মানের অনেক ভালো জায়গায় চাকরি করছেন। তার ছেলে কি দুর্বৃত্ত হয়? কিভাবে সম্ভব? আমি আপনাদের সকলকে, মিডিয়াকে আমি অনুরোধ করবো, আপনারা সঠিক তথ্য প্রচার করুন, নিউজ করুন। আপনারা এখন মেরুদণ্ডহীন নন, আপনারা মেরুদণ্ড নিউজ প্রচার করুন। এই বলে আমি আমার বন্ধু নাহিদের বিচারের দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এবং যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার সাথে আমি আমার মৌন প্রতিবাদ জানাচ্ছি। আমরা কাটতে আসিনি, আজ এই মুহূর্তে বিচারের দাবি নিয়ে এসেছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবে কক্সবাজার পরিবারের 2010 ব্যাচের শিক্ষার্থী সৌরভ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন এবং বিভিন্ন মিডিয়াতেও এই খবর হয়তো নানান কারণে চেপে যাওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে না হয়েছে তা এলাকাবাসী দেখেছে এবং আপনারা নিশ্চয়ই সন্ধ্যায় দেখেছেন এখানে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন এবং তার সেখানে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগরের উদ্ধৃতি দিয়ে বলতে চায়, সেখানে কি হয়েছে না হয়েছে সারাদিন এলাকাবাসী সহ সকলেই সচক্ষে দেখেছে। সেখানে গুলি ছোড়া হয়েছে এবং সেই সাথে এই ঘটনার সূত্রপাত কোত্থেকে হয়েছে সেটা সেখানকার এলাকাবাসী কিন্তু স্পষ্টভাবে বলেছে। গণসংযোগ পরিদপ্তর
আইএসপিআর একটি বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্য সেখানকার এলাকাবাসী প্রত্যাখ্যান করেছে এবং তারা দাবি জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সেখানে যদি এলাকাবাসী তারা যদি দোষী হয় তারা সেটি মেনে নেবে, কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্তটা হতে হবে। এবং আমরা 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের মানুষের টাকা দিয়ে কেনা গুলি রাষ্ট্রের মানুষের উপরে নির্বিচারে চালানো যাবে না। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে। আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের একজন সদস্যকে আমরা আজকে হারিয়েছি। আমরা সকলেই মর্মাহত এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার পেছনে সেটা যেই বাহিনী হোক সেটার অবশ্যই বিচার হতে হবে। সেটি পরিকল্পিত নাকি অপরিকল্পিত সেটি আমরা নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে জানতে চাই। তাই কথা আর বেশি বাড়াচ্ছি না। আমরা মনে করছি এটি একটি হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমি বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামে উপস্থিত